হ্যালো গাইস, চ্যাপ্টার ভিত্তিক ইতিহাসের ক্লাসের আজকে দ্বিতীয় ক্লাস। এর আগের একটা ভিডিও করা হয়েছে। আজকের ক্লাসে আমরা দেখব প্রাচীন ভারতের যে খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ রয়েছে এবং সেগুলো কে রচনা করেছে সেগুলো দেখব, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে। এবং এছাড়াও প্রাচীন ভারতের যে ঐতিহাসিক পর্যটকগণ যারা এসেছেন, তারা বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং তারা কার রাজত্বকালে এসেছেন, কী কী গ্রন্থ রচনা করেছেন, সেগুলো এই ভিডিওতে আমরা দেখব। তো প্রথমে দেখবো যে প্রাচীন ভারতের যে উল্লেখযোগ্য গ্রন্থসমূহ, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রায় কোশ্চিন কিন্তু আসে, অনেকবার কোশ্চিন এসেছে এখানে। তখন খুবই গুরুত্বপূর্ণ যেগুলো গ্রন্থ রয়েছে এবং তার রচয়িতা, সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। দেখো, যেগুলো রেড কালার করে দেওয়া আছে সেগুলো আরও বেশি বেশি ইম্পর্টেন্ট, যেগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো, আর এইটার সাথে সাথে তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে, কারণ এরপরেই কিন্তু এই ভিডিওর শেষেই কিন্তু তোমাদের এমসিকিউ প্র্যাকটিস দেওয়া আছে, ঠিক আছে? সেগুলো তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করবে। তো প্রথমে দেখি কী আছে, খুবই একটা ইম্পর্টেন্ট একটা আনসার দেওয়া আছে। কী আছে দেখো, অর্থশাস্ত্র কার লেখা? অর্থশাস্ত্র তোমরা আশা করি জানো যে এটা হচ্ছে কৌটিল্য। এই কৌটিল্যের কিন্তু আরেকটার নাম বলা যেতে পারে বিষ্ণুগুপ্ত বা চাণক্য নামেও আমরা কিন্তু চিনি। তিনি হচ্ছে কৌটিল্য। তাহলে কী রচনা করেছেন? অর্থশাস্ত্র। তাহলে কৌটিল্যের লেখা গ্রন্থটার নাম কি হচ্ছে? অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্য। এরকম প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিতে পারে, বলে দিল হচ্ছে এই গ্রন্থটার নাম বলে দিল, রচয়িতার নাম কি, বা রচয়িতার নামটা দিল, তার লেখা রচনাটার নাম কি। নেক্সট দেওয়া আছে দেখো বুদ্ধচরিত, 2 নম্বর দেওয়া আছে বুদ্ধচরিত কার লেখা? তাহলে বুদ্ধচরিত অশ্বঘোষের লেখা। আর যেগুলো রেড কালার দেওয়া আছে সেগুলো কিন্তু আরও বেশি বেশি ইম্পর্টেন্ট। এগুলো তো ইম্পর্টেন্টগুলোই দেওয়া আছে, কিন্তু তার থেকেও বেশি পরীক্ষায় যেগুলো এসেছে সেগুলো কিন্তু এই লাল কালারগুলো দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? তাহলে বুদ্ধচরিত কার লেখা? অশ্বঘোষের লেখা। দেখো চরক সংহিতা, দেখো চরক সংহিতার নামের মধ্যেই রচয়িতার নামটাও দেওয়া আছে, দেখো চরকের, ঠিক আছে? নেক্সট আছে দেখো সুশ্রুত সংহিতা। এর মধ্যেও দেখো আমি পাশাপাশি লিখেছি এই জন্যে, সুশ্রুত সংহিতার রচয়িতা কে হচ্ছে? সুশ্রুত, ঠিক আছে? নেক্সট দেখো মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্ত। দেবী চন্দ্রগুপ্তম কার লেখা? বিশাখ দত্ত। তাহলে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে মুদ্রা রাক্ষস কার রচনা? তাহলে বিশাখ দত্তের। বিশাখ দত্তের লেখা বইটির নাম কি? নিম্নের কোনটি? এরকম প্রশ্ন দেওয়া হলো, যে সেটা হচ্ছে মুদ্রা রাক্ষস হবে। দেবী চন্দ্রগুপ্তম থাকলে দেবী চন্দ্রগুপ্তম। তারপরে দেখো দান সাগর, অদ্ভুত সাগর, উত্তর সাগর, প্রতিষ্ঠা সাগর। দেখো সাগরগুলো তাহলে এরকম সাগর দেওয়া আছে, কার লেখা? এটা বল্লাল সেনের লেখা। দান সাগর, অদ্ভুত সাগর খুবই খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, একদম ভয়ানক ইম্পর্টেন্ট। যে দান সাগর, অদ্ভুত সাগর কার রচনা? তাহলে এটা বল্লাল সেনের রচনা। দেখো তোমাদের এবার মনে হচ্ছে যে সাগর নাম দিয়ে তাহলে তো সবই তাহলে কি বল্লাল সেন? না, দেখো এটা দেখো কথা শরীর সাগর, ভালো করে মাথা রাখবে। কথা শরীর সাগর কিন্তু কার? এটা কিন্তু সোমদেবের রচনা। কথা শরীর সাগর কার রচনা? সোমদেবের রচনা। নেক্সট হচ্ছে কার? দেখো পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র কার? পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা, যেটা হচ্ছে বিভিন্ন রকম যে শিয়ালের গল্প, বিভিন্ন রকম যে উপদেশমূলক যে নীতিকথামূলক গল্পগুলো তোমরা ছোটো ক্লাসে তোমরা শুনেছো। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার। বৃহৎ সংহিতা খুবই খুবই ইম্পর্টেন্ট, কার লেখা? বরাহ মিহিরে। বৃহৎ সংহিতা, সূর্য সিদ্ধান্ত, পঞ্চ সিদ্ধান্তিকা কার লেখা? বরাহ মিহিরে। নেক্সট আছে দেখো সিদ্ধান্ত শিরোমণি কার লেখা? ভাস্করাচার্য। তাহলে ভাস্করাচার্যের লেখার বইটার নাম কি হয়েছে? গ্রন্থটার নাম কি? সিদ্ধান্ত শিরোমণি। নেক্সট আছে দেখো কালিদাসের যে লেখা যে বই গ্রন্থগুলো রয়েছে, খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলা। অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূতম, কুমার সম্ভবম। দেখো মম দেওয়া আছে, এগুলো কিন্তু সংস্কৃতে লেখা, ঠিক আছে? তো কালিদাসের লেখা, এটা কার লেখা? কালিদাসের, খুবই ইম্পর্টেন্ট। অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূতম, কুমার সম্ভবম, এগুলোর প্রত্যেকটাই কিন্তু ভয়ঙ্কর ইম্পর্টেন্ট একেবারে, ঠিক আছে? নেক্সট লেখা আছে দেখো অমর কোষ। দেখেই বুঝতে পারো তোমাদের অমর কোষ হচ্ছে কার লেখা? অমর সিংহের লেখা। নেক্সট দেখো রামচরিত। রামচরিত কার লেখা? খুবই খুবই ইম্পর্টেন্ট। রামচরিত কার লেখা? রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানস হচ্ছে তুলসীদাস। আচ্ছা, তোমাদের এখানে গোলমাল যেহেতু পাকিয়ে যেতে পারে, সেটা হচ্ছে রামচরিত আর রামচরিত মানস কে রচনা করেছেন? আমি একটা ট্রিক বলছি, সেটা মাথা রাখবে। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে তুলসীদাসে দন্তস্ব আছে এবং রামচরিত মানস দন্তস্ব আছে। তাহলে মাথা রাখবে তুলসীদাস বললে হচ্ছে রামচরিত মানস, আর রামচরিত বললে শুধু সন্ধ্যাকর নন্দী। মাথা রাখবে। তাহলে তুলসীদাস দন্তস্ব আছে, এখানে রামচরিত মানসে দন্তস্ব আছে। তাহলে তুলসীদাস হলে সেটা হচ্ছে রামচরিত মানস, আর সন্ধ্যাকর নন্দী হলে রামচরিত। ওকে, নেক্সট দেখো কি বলছে? পবনদূত। ধৈর লেখা বইটার নাম কি হচ্ছে? পবনদূত।
তাহলে ধৈর্য লেখা বইয়ের নাম হচ্ছে পবনদূত। গীত গোবিন্দম খুবই খুবই একদম জবরদস্ত ইম্পর্টেন্ট। গীত গোবিন্দম এটা কিন্তু সংস্কৃত ভাষায় লেখা, যেটা লিখেছেন জয়দেব লিখেছেন, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। জয়দেবের লেখা তাহলে কি হচ্ছে গীত গোবিন্দম। নেক্সট হচ্ছে দেখো তোমাদের হচ্ছে মৃচ্ছকটিকম। মৃচ্ছকটিকম কে লিখেছেন? মৃচ্ছকটিকম লিখেছেন শূদ্রক। মৃচ্ছকটিকম কি লিখেছেন? শূদ্রকের লেখা বইটার নাম। মঙ্গল কাব্য কার লেখা? বিজয়গুপ্তের লেখা। মিলিন্দ পঞ্চহ কার লেখা? নাগসেনের। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলি। খুবই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তারপরে দেখো মহাভাষ্য কার লেখা? পতঞ্জলি লেখা। মহাভাষ্য হচ্ছে পতঞ্জলি লেখা। অষ্টাধ্যায়ী হচ্ছে কার লেখা? পাণিনির লেখা। নাট্যশাস্ত্র কার? ভরতমুনি। নাট্যশাস্ত্র কার? ভরতমুনি। স্বপ্ন বাস দত্তা বা স্বপ্ন ভাস দত্তা থাকতে পারে, সেটা ব্যাস বা ভাসের রচনা কিন্তু, ঠিক আছে? যেই অপশন থাকুক না কেন, এগুলো নামগুলো হচ্ছে ইংরেজিতে থাকে তো সেক্ষেত্রে নামগুলো বাংলাতে কিন্তু চেঞ্জ হয় একটু, এই জন্য। রত্নাবলী প্রিয়দর্শিকা খুবই খুবই ইম্পর্টেন্ট। রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ কার? হর্ষবর্ধনের। রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ হর্ষবর্ধনের। আচ্ছা, তোমাদের এই নোটসগুলো যদি পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে সলিউশন 4 বলে সার্চ দিবে, সেখানে তোমরা পেয়ে যাবে। সেখানে আমি তাহলে পিডিএফগুলো দিয়ে রাখবো। গৌরবাহ কার লেখা? এটা গৌরবাহ হচ্ছে বাকপতিরাজের লেখা। কার লেখা? বাকপতিরাজ। দেখো এছাড়াও আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে তোমাদের। দেখো এখানে রাসতরঙ্গিনী এই গ্রন্থটা কার রচনা? কলহরের রচনা। খুবই মারাত্মক ইম্পর্টেন্ট, একদম খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে রাসতরঙ্গিনী কার লেখা? কলহন বা কহলন এরকমও বানানটা থাকতে পারে, কোনো কোনো জায়গায় দেখা যায় যে হয় ল এরকমও থাকতে পারে, ঠিক আছে? এই বানানটাও না, তার কলহন বানানটা এইরকমও থাকতে পারে, কখনো কোনো দেখা যায়। তো তোমরা একটু দেখে নেবে অপশনটা যেভাবে থাকবে সেই রকমভাবে। তো এই কি হচ্ছে রাসতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। যেখানে কী দেওয়া আছে? কাশ্মীরের ইতিহাস কিন্তু এখানে এই বইয়ে এই গ্রন্থে লেখা আছে। বলা হয় যে ভারতের এটা নাকি প্রথম রাজনৈতিক ঐতিহাসিক গ্রন্থ। ভারতের প্রথম রাজনৈতিক ঐতিহাসিক গ্রন্থ হচ্ছে এই রাসতরঙ্গিনী। নেক্সট আমরা দেখব হচ্ছে সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেছেন কে? বাল্মীকি রামায়ণ রচনা করেছেন, এবং সেটা বাংলায় অনুবাদ করেছেন কে? কীর্তিবার রোজা প্রথম বাংলায় কিন্তু সেটা অনুবাদ করেন। আর হচ্ছে কি সংস্কৃত ভাষায় হচ্ছে মহাভারত কে রচনা করেছেন? মহাভারত রচনা করেছেন হচ্ছে ব্যাসদেব। আর এটাকে বাংলায় অনুবাদ করেছেন কে? কাশিরাম দাস কিন্তু বাংলায় অনুবাদ করেছেন। খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু একদম ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটুকু দেখলাম। নেক্সট দেখবো আমরা ভারতে আগত বৈদেশিক যে পর্যটকগণ এবং তাদের বিবরণী, অর্থাৎ তারা কোন দেশ থেকে এসেছে, তাদের কার রাজত্বকালে এসেছে, মানে কোন রাজার সময় এসেছে, এবং তারা কি গ্রন্থ লিখেছেন, সেইগুলো কিন্তু অনেকবার এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু অনেকবারই আসে। তোমাদের কিন্তু খুব ভালো করে জিনিসটা মাথায় রাখতে হবে। আর নেক্সটে কিন্তু এমসিকিউ দেওয়া আছে, সেই জন্য তোমাদের কিন্তু খুব ভালো করে ক্লাসগুলো দেখতে হবে। দেখো মনোযোগ সহকারে দেখো। মেগাস্তিনিস কে ছিলেন? মেগাস্তিনিস হচ্ছে গ্রিক রাজা সেলুকাসের কিন্তু দূত ছিলেন। তিনি কোন দেশ থেকে এসেছেন? তিনি কিন্তু গ্রিস দেশ থেকে ভারতে এসেছিলেন। কার রাজত্বকালে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ছিলেন। তিনি যে বইটা লিখেছেন সেটা বইয়ের নাম কি? ইন্ডিকা। তাহলে মেগাস্তিনিসের লেখা বইয়ের নাম কি? ইন্ডিকা। প্রশ্ন হতে পারে ইন্ডিকা গ্রন্থটা কার লেখা? তো ইন্ডিকা হচ্ছে কার লেখা? মেগাস্তিনিসের লেখা। ফাহিয়েন কার রাজত্বকালে এসেছেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। কোন দেশ থেকে এসেছেন? চীন দেশ থেকে এসেছেন। তার লেখা বইটার নাম কি? ফু কুও কি। ঠিক আছে, ফু কুও কি হচ্ছে তার লেখা বইটার নাম। হিউয়েনসাং কার রাজত্বকালে এসছে? হিউয়েনসাং হচ্ছে দেখো চীন দেশ থেকে এসছে। কার রাজত্বকালে এসেছেন? হর্ষবর্ধন। কার রাজত্বকালে? হর্ষবর্ধনের রাজত্বকালে। তার লেখা বইয়ের নাম কি? সিইউকি। দেখো তোমাদের একটা জিনিস মাথায় রাখি, ফাহিয়েন এবং হিউয়েনসাংয়ের যে বইগুলো কনফিউশন হতে পারে, এটাও একটু মাথা রাখো, একটু দেখো, খেলতে পারো। দেখো হিউয়েনসাং মানে সাং কিন্তু শো আছে, এখানে সিইউকি আছে, ঠিক আছে, গোলমাল পাকিয়ে যেতে পারে, এই জন্যই বলছি আর কি। আর ফাহিয়েন দেখো খেয়াল করো, এখানে ফা আছে, সেখানে ফো আছে, হ্যাঁ, ফো কিও কি, কুও কি, ঠিক আছে, এইভাবে মনে রাখবে। নেক্সট দেখো তাহলে কি হচ্ছে আল বিরুনি, ঠিক আছে, বা অল বিরুনি থাকতে পারে, কোনো জায়গায় আল বিরুনি, কোনো জায়গায় অল বিরুনি থাকতে পারে। তিনি কোন দেশ থেকে এসেছেন? আরব দেশ থেকে এসেছেন। কার রাজত্বকালে এসেছিলেন? সুলতান মাহমুদের রাজত্বকালে এসেছিলেন। তার লেখা বইটার নাম কি? তহকিকি হিন্দ বা কিতাব উল হিন্দ কিন্তু তার লেখা গ্রন্থটার নাম।
নেক্সট হচ্ছে দেখো কি এসছেন, ইবন বতুতা। ইবন বতুতা কোন দেশ থেকে এসছে, আফ্রিকার মরক্কো দেশ থেকে এসেছেন। কার আমলে এসেছিলেন, মোহাম্মদ বিন তুগলক, অর্থাৎ পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলকের আমলে কিন্তু কে এসছেন, ইবন বতুতা। তার লেখা গ্রন্থটার নাম কি, কিতাবুল রাহিলা বা কিতাবুল রাহুলা। ঠিক আছে, যাই থাক না কেন তোমরা এটা কিন্তু অপশনে দেখবে। নেক্সট হচ্ছে দেখো এলাহাবাদ প্রশস্তি। এখান থেকে অনেকবার পরীক্ষায় কিন্তু বারবার অনেক প্রশ্ন ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন আমি বারবার বলছি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এলাহাবাদ যে প্রশস্তি, বিভিন্ন কয়েকটা প্রশস্তি আছে, সেই প্রশস্তিগুলো কে লিখেছেন। এলাহাবাদ প্রশস্তি লিখেছেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এর রচনা। তাহলে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছেন, হরিসেন রচনা করেছেন। তিনি কার সভাকবি ছিলেন, হরিসেন। হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। প্রশ্ন কিন্তু অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে, এলাহাবাদ প্রশস্তি কার রচনা, হরিসেন। হরিসেন কার সভাকবি ছিলেন, সমুদ্রগুপ্তের। বা প্রশ্ন হতে পারে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন, হরিসেন। আরেকটা জিনিস মাথা রাখবে, যেহেতু তিনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন, সমুদ্রগুপ্ত আর কি রাজা আর কি, ঠিক আছে, তাহলে হরিসেন তিনি যে রেখাটা লিখবেন এলাহাবাদ প্রশস্তি, তাহলে কার কৃতিত্ব বর্ণনা করবে, সমুদ্রগুপ্তের। অবশ্যই সমুদ্রগুপ্তের যে বিজয় কাহিনী, সমুদ্রগুপ্তের যে কৃতিত্বের কথা, সেগুলো কিন্তু সেখানে কিন্তু আলোচনা করবেন। তাহলে প্রশ্ন হতে পারে এলাহাবাদ প্রশস্তিতে কার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে, তো সমুদ্রগুপ্তের। হরিসেন কার কৃতিত্বের বর্ণনা করেছেন এলাহাবাদ প্রশস্তিতে, তো সমুদ্রগুপ্তের। এভাবে প্রশ্নটা লিখবে, আসতে পারে। নেক্সট দেখো আইহোল প্রশস্তি। আইহোল প্রশস্তি কে লিখেছেন, আইহোল প্রশস্তি লিখেছেন রবি কীর্তি। রবি কীর্তি কে ছিলেন, চালুক্য রাজে দ্বিতীয় পুলকেশী, দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন। সভাকবি মানে তার সভাতে কবি হিসেবে একজন সবাই থাকে না, কবি থাকে, চিকিৎসক থাকে, তারপর একজন জ্যোতির্বিদ থাকে, নানা রকম মন্ত্রী পরিষদ এইসব থাকে, তার মধ্যে সভাকবি ছিলেন হচ্ছে এই রবি কীর্তি ছিলেন, যিনি কিনা আইহোল প্রশস্তি রচনা করছেন। তাহলে আইহোল প্রশস্তিতে কার কৃতিত্ব বর্ণনা থাকবে, সেটা কিন্তু অবশ্যই দ্বিতীয় পুলকেশীর বর্ণনা থাকবে। তারপরে দেখো এই হাতিগুম্ফা লিপি, হাতিগুম্ফা লিপি থেকে আমরা কার কৃতিত্বের কথা জানতে পারি, কলিঙ্গরাজ খারবেলের কথা। হাতিগুম্ফা লিপি থেকে কার কথা জানতে পারি, কলিঙ্গরাজ যে খারবেল, তার কৃতিত্বের কথা কিন্তু আমরা সেখান থেকে জানতে পারি। অশোকের কৃতিত্ব জানতে গেলে কোন লিপি থেকে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কলিঙ্গ লিপি থেকে আমাদের কিন্তু অশোকের কথা জানতে পারবো। তাহলে কলিঙ্গ লিপি থেকে কার কৃতিত্বের কথা জানা যায়, অশোকের কৃতিত্বের কথা কিন্তু জানা যায়। এই ছিল। আচ্ছা তোমরা কতটা মনোযোগ দিয়ে দেখলে সেটাকে একটু টেস্ট নেওয়া যায় হালকা কিছু। দেখো এমসিকিউগুলো প্র্যাকটিস করবে, এখানে বলো আনসারগুলো তোমরা নিজেরাই দেওয়ার চেষ্টা করবে, তার সাথে আমি দেওয়ার চেষ্টা করছি। তোমরা কিন্তু আগে নিজেরাই দেখবে যে কতটা তুমি শিখলে উপরের ক্লাসগুলো থেকে। দেখো প্রথম যেটা প্রশ্ন দেওয়া আছে, ফু কুয়ো কি গ্রন্থটা কে রচনা করেছেন। আমি একটু আগেই বললাম যে ফু কুয়ো কি, দেখো একটা খেয়াল করো, ফো দেওয়া আছে, ফো কিও কি বা ফু কুয়ো কি, তো ফো দেওয়া আছে, তো কে রচনা করেছেন, এটা অবশ্যই হয়ে যাবে কে, ফা হিয়েন। বলেছিলাম ফা দেওয়া আছে, ফো দিয়ে, এখানে ফাতে ফো কিও কিং। আচ্ছা তাহলে আমরা দেখি ফা হিয়েন কার রাজত্বকালে এসেছিলেন, ফা হিয়েন বলো, ফা হিয়েন কার আমলে এসেছিলেন, ফা হিয়েন স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না কুমারগুপ্ত, তো ফা হিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। কার আমলে, মনে পড়ছে তো তোমাদের, অবশ্যই মনে রাখবে ভালো করে, যারা তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখেছো তারা অবশ্যই তোমাদের মনে থাকবে, আর এগুলো কিন্তু অবশ্যই ভালো করে মুখস্থ করে নেবে। রাজতরঙ্গিনী কে রচনা করেছেন, বলো রাজতরঙ্গিনী কে রচনা করেছেন, রাজতরঙ্গিনী রচনা করেছেন কে, কলহন। রাজতরঙ্গিনী কে রচনা করেছেন, কলহন। আচ্ছা কলহনের যে রাজতরঙ্গিনী যে অঞ্চলটা কি এটা রয়েছে গ্রন্থটা, যে সেখান থেকে আমরা কোন অঞ্চলে ঐতিহাসিক বিবরণ পাই বলো, সেখানে আমরা সেখানকার কাশ্মীরের কিন্তু ঐতিহাসিক বিবরণ। দেখো এই প্রশ্নটা কিন্তু পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় এসেছে, কিন্তু এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে কিন্তু প্রশ্নগুলো, কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু। তারপরে দেখো বলো এলাহাবাদ প্রশস্তি কার রচনা, বলো এলাহাবাদ প্রশস্তি কার রচনা, অশ্বঘোষ, হরিসেন, নাগার্জুন নাকি রবি কীর্তি। হচ্ছে এলাহাবাদ কার রচনা, তাহলে বলো হচ্ছে হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের রচনা কিন্তু কি এলাহাবাদ প্রশস্তি। আর আইহোল প্রশস্তি কার রচনা বলো, আইহোল প্রশস্তি রচনা হয়ে যাবে কার বলো, আইহোল প্রশস্তি রচনা হয়ে যাবে রবি কীর্তি, তাই তো, রবি কীর্তির। মৃচ্ছকটিকম কে রচনা করেছেন বলো, মৃচ্ছকটিকম রচনা করেছেন কে, মৃচ্ছকটিকম রচনা করেছে বা মৃচ্ছকটিকা রচনা করেছেন শূদ্রক। শূদ্রক অপশন হয়ে যাবে শূদ্রক। বৃহৎ সংহিতা বলো, বৃহৎ সংহিতা কে রচনা করেছেন, বৃহৎ সংহিতা রচনা করেছে কে, বৃহৎ সংহিতা রচনা করেছে হচ্ছে বরাহ মিহির, বরাহ মিহির।
দেখো আর 9 নম্বর কোশ্চেন হচ্ছে মেগাস্থেনিসের লেখা বইটির নামকে বলো। মেগাস্থেনিসের লেখা বইটির নাম হচ্ছে তোমার কি বলো? ইন্ডিকা। ইন্ডিকা। আচ্ছা তোমাদের এই টোটাল 10টা কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে তোমরা কয়টা ঠিক করলে এখানে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ওকে, তাহলে গীত গোবিন্দ কার লেখা? খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে। এটা গীত গোবিন্দ কার লেখা? এটা কিন্তু সংস্কৃত ভাষায় লেখা, এটা লিখেছেন হচ্ছে জয়দেব লিখেছেন। ঠিক লিখেছেন? জয়দেব লিখেছেন। তো এই ছিল 10টা কোশ্চেন এবং তার সাথে তোমাদের ডিটেলস ক্লাস। নেক্সট ক্লাসগুলো তোমরা কিন্তু নেক্সট আসতে থাকবে এইভাবে করে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো, কারণ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করলে যেটা দীর্ঘদিন মনে থাকে। তো থ্যাংক ইউ তোমাদের। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা তাহলে পেয়ে যাবে। তো থ্যাংক ইউ।